রব্বুল আলামিন বাদে আসর থেকে শুরু করে এই পর্যন্ত আলোচনা, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, আজগার, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন, কোরআন হাদিস থেকে আলোচনা যাহা কিছু হয়েছে সব কিছুর সওয়াব আপনার বন্ধু দয়াল নবীজির কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা নবীজির আহলে বাইতগণ, আজওয়াজে মুতাহহারাতগণ, উম্মাহাতুল মুমিনিন, খুলাফায়ে রাশিদিন, আশরে মুবাশশিরিন, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুনাজাতের আগ পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন যারা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শুয়ে গেছেন প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে আমরা যারা হাত তুললাম, এখানে অনেকের জনম দুঃখিনী মা নাই, কারো বাবা নাই। আল্লাহ তাআলা কনকনে শীতের রাত্রে এশার নামাজের পরে জনম দুঃখিনী মা আমাদের বুকে নিয়ে ঘুমায় গেছেন। বারবার প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মায়ের চোখে কোনো ঘুম নাই, ঘরের সকলে ঘুমায়, মায়ের চোখে ঘুম নাই। বারবার প্যান্ট পাল্টায়, আল্লাহ গায়ের জামাগুলো পাল্টাইতে পাল্টাইতে ঘরের সবগুলো কাপড় যখন শেষ হয়ে গেছে, জনম দুঃখিনী মা শাড়ির আঁচল দিয়া বুকের সাথে পেঁচাইয়া সারাটা রাত অঘুমাতে গেছে। আল্লাহ আল্লাহ, সামান্য একটু কেঁদে উঠলে মায়ের ঘুম ভেঙে যেত, বুকের সাথে জড়ায় ধরতো। আজকে ওই মা কার মা জানি ধাও ধাও করা জাহান্নামের আগুনে পড়ে চিৎকার দেয়। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আপনি কবুল করে যাদের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে সকলের আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের বাবারা মাঠে ঘাটে, অফিস আদালতে কাজকর্ম করে, রিক্সা চালাইয়া কত কষ্ট করে রুজি রোজগার করে আমাদেরকে খাওয়াইছে, লেখাপড়া করাইছে, সুন্দর একটা বাড়ি, পুকুরে মাছ, গাছপালা, জায়গা জমি সব কিছু রেখে ধু ধু অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ আল্লাহ, মেহেরবানি করে যাদের আব্বা জান আজকে দুনিয়ায় নেই সকলের আব্বার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। এত আদর করে বান্দা আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, জাহান্নামের আযাব আল্লাহ ও আল্লাহ সইতে আমরা পারব না। দুনিয়াতে লাও কাদাইয়া কবরে কাদাইও না। মা বাবা যাদের আল্লাহ ও আল্লাহ শুয়ে আছেন কবরে, তুমি আল্লাহ দেখো তাদের মায়ার নজরে, তুমি আল্লাহ দেখো তাদের মায়ার নজরে। আল্লাহ তাআলা বিশেষ করে আজকের এই বিশাল আয়োজন যারা করলেন, মোহাম্মদ মিজান, আরিফ, কুদ্দুসুর রহমান, রব্বুল আলামিন আল্লাহ তাদের তিন ভাইয়ের জনম দুঃখিনী মা দুনিয়ায় নাই, বাবাও দুনিয়ায় নাই। আল্লাহ তাদের বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে ওনার আব্বাকে আপনি শহীদের মর্যাদা দান করেন। আল্লাহ আল্লাহ ওনাদের আম্মার কবরটাকেও জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের সব সওয়াব তাদের কবরে পৌঁছায়া দিয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত তাদের কবরে বকশিশ করেন। আল্লাহ আমরা যারা হাত তুললাম জীবনভর বহু অন্যায় অপরাধ গুনাহ খাতা করেছি রে মাওলা। আল্লাহ জীবনের গুনাহগুলোর দিকে যদি তাকায় জাহান্নাম ছাড়া কোনো পথ দেখি না। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানা আপনার আরশে আজিমে কবুল করেন। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের দিনে আজকের এই মাহফিল নাজাতের জরিয়া বানিয়ে দিয়েন। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, নাফরমান, আপনার কত প্রেমিক বান্দাদের নিয়া, তাহাজ্জুদ গুজারি বান্দাদের নিয়া
দাড়ি পাকা চুল পাকা মুরব্বীদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালের আমার আদরের মা বোনদের নিয়ে হাত তুলেছি আল্লাহ। কচি কচি সোনামণি মাসুম বাচ্চাগুলো নিয়ে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ যার হাত আপনি পছন্দ করেন তার হাতের ওসিলায় মুনাজাত কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশেষ করে যে তিন ভাই আল্লাহ তাআলা মাকে ভুলে না, বাবাকে ভুলে না আল্লাহ, আপনি তাদের ইজ্জত সম্মান আরো বহু গুণে আপনি বাড়াইয়া দেন আল্লাহ। আল্লাহ তাদের হালাল কামে রুজিতে আপনি বরকত দিয়া দেন আল্লাহ। আল্লাহ তাদের সন্তানগুলো তাদের মৃত্যুর পরেও যেন এরকম দোয়ার অনুষ্ঠান করতে পারে সেই তৌফিক আপনি নসিব করে দিয়েন আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته ومن تبعهم أجمعين رب العالمين। মসজিদের মাইকে প্রতিদিন কত মানুষের নাম ঘোষণা করা হয়, জানি না কোন দিন গো মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাব আল্লাহ। এই জীবন খেলা সাঙ্গ হবে, সব স্বপ্ন মুহূর্তের ভিতরে পানি হয়ে যাবে। আজরাইল যখন প্রাণ পাখি বাহির করিয়া নিবে, রাব্বুল আলামিন শরীরের সুন্দর সুন্দর কাপড়গুলো খুলিয়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষ গোসল দিয়া দিবে। তিনখানা সাদা কাফনের কাপড় দিয়া মোড়াইয়া বিদায় পালকিতে উঠাইয়া ইমাম সাহেব 4 তাকবীরের ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করে দিবে। এমন একটা কবরে রাখবে যেই কবরে উপরে মাটি, নিচে মাটি, ডানেও মাটি, বামেও মাটি, চতুর্দিকে শুধু মাটি আর মাটি, সাথী নাই বাতি নাই, একা একা কেমনে ওই কবরে থাকবো রে মাওলা। আল্লাহ যে আমল করে কবরে গেলে কবরটা জান্নাতের বাগান হবে, ওই রকম আমল করে কবরে যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর পূর্বে জীবনে একবার হলেও মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিয়েন। মানুষের দেনা পাওনা পরিশোধ করার তৌফিক দিয়েন। শুক্রবার জুমার দিনে পাক পবিত্র অবস্থায়, নামাজের রুকু সেজদা অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায়, জিকির আজগার অবস্থায়, দরুদ পড়া অবস্থায় আমাদের মওত নসিব করিয়েন আল্লাহ। মৃত্যুর যন্ত্রণায় যখন ছটফট করতে থাকব, কঠিন ওই মুসিবতের সময় মদিনার কামলিওয়ালা নবীজির নূরানি চাঁদ মুখখানা দেখাইয়া আমাদের প্রত্যেকের আখিরে জবানে এবং কলবে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিজান আরিফ এবং কুদ্দুসুর রহমানের উদ্যোগে আয়োজিত আজকের এই পারিবারিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব কোরবান আলী লস্কর, উপদেষ্টা বিশ্বপুর কেন্দ্রীয় জামে মসজিদ, সহসভাপতি মোহাম্মদ আরিফ লস্কর সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরি, পীর সাহেব কেবলা, শাহপুর দরবার শরীফ, কুমিল্লা। আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদেরি সাহেব, কুমিল্লা, চেয়ারম্যান গাজী ফাউন্ডেশন, বাংলাদেশ। ইতিপূর্বে মঞ্চে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ মুফতি আবু হানিফ সাহেব, হযরত মাওলানা নেসারউদ্দিন লস্কর সাহেব, মাওলানা বেলায়েত হোসেন লস্কর সাহেব, আব্দুল আজিজ মজুমদার সাহেব, হাফেজ মাওলানা জুবাইর আহমদ শহীদি সাহেব। এছাড়া আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাজ জামাল খন্দকার সাহেব। এছাড়া আমার পূর্বেও একজন সম্মানিত প্রিন্সিপাল হুজুর, একটা মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক বড় আলেম, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুক্তার দানার মতো তার কথাগুলো, প্রতিটি অক্ষর থেকে যেন মুক্তা ঝরছিল, প্রতিটি কথা থেকে। খুব ভালো লাগছিল ওনার আলোচনা। আসলে ওনাকে আমরা সময় দিতে না পেরে আন্তরিকভাবে দুঃখিত। আমি নগণ্য নালায়েক গুনাহগার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা যারা উপস্থিত হতে পেরেছি, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, মঞ্চে উপবিষ্ট রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত উলামায়ে কেরাম, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার কইয় নবী মুস্তাফায়,
তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, ওই মদিনার পথের ধুলি আমি সুরমা বলে চোখে মাখিও, যাবে চোখের পর্দা খুলে, যাবে চোখের পর্দা খুলে দেখবো সোনার মদিনা। তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমার, দুরুদ সালাম গো আমার, কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়। সকলে বলে আমিন। সোনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে হাত উঠে? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। আমার রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে অধম উম্মত আমি রাসূলের রওজা মুবারক জীবনে একবার হলো জিয়ারত করবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সম্মানিত প্রধান বক্তা আলহাজ